মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে কি তবে মুছে যাচ্ছে পশ্চিমা আধিপত্য? ইতিহাসের সবচাইতে ভয়াবহ এবং কৌশলী সামরিক অভিযানের মুখোমুখি আজ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 4, যা কেবল একটি হামলা নয়, বরং পেন্টাগন এবং মোসাদের দম্ভ চূর্ণ করার এক মহাকাব্য। মাত্র কয়েকদিনের ব্যবধানে মার্কিন সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করেছে তেহরান। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্ধ হয়ে গেছে ওয়াশিংটন এবং তেল আবিবের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। আইআরজিসি জানিয়েছে তারা এই অভিযানের 17তম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। এবারের টার্গেট ছিল সরাসরি শত্রুর চোখ উপড়ে ফেলা। ইরানের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অন্তত 7টি অত্যাধুনিক রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। ফলে কার্যত অন্ধ হয়ে পড়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি বিশ্বের সবচাইতে শক্তিশালী দাবি করা মার্কিন থার্ড সিস্টেমকেও ফাঁকি দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। সরাসরি আঘাত হানা হয়েছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে। গত 100 ঘণ্টা ধরে পুরো ইসরায়েল জুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন, যা প্রমাণ করে ইরানি শক্তির সামনে কতটা অসহায় আজ দখলদার বাহিনী। ইরানের এই প্রতিশোধের আগুন কেবল স্থলের লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ নেই। ভারত মহাসাগরে দাপিয়ে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একটি ডেস্ট্রয়ারে শক্তিশালী আঘাত হেনেছে আইআরজিসি। এখানেই শেষ নয়, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারকেও সফলভাবে লক্ষ্যবস্তু করেছে ইরানি নৌবাহিনী। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ইরান এবার হেনেছে সাইবার আঘাত। বাহরাইনে অবস্থিত অ্যামাজনের বিশাল ডাটা সেন্টার, যা মার্কিন সামরিক ও গোয়েন্দা তথ্যের প্রধান কেন্দ্র ছিল, তা এখন ইরানি হামলায় বিধ্বস্ত। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন তথ্যপ্রযুক্তির সাম্রাজ্যকেও বড় ধরনের ধাক্কা দিয়েছে তেহরান। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ওয়াশিংটন মুখ লুকালেও বিস্ফোরক তথ্য দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি দাবি করেছেন এই অন্যায় যুদ্ধে এ পর্যন্ত 500রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। লারিজানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন, নেতানিয়াহুর ভাড়ামপূর্ণ আচরণে প্রভাবিত হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে এক ধ্বংসাত্মক যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন। পেন্টাগন মাত্র 6 জন সেনার মৃত্যুর কথা স্বীকার করলেও লারিজানির প্রশ্ন, ট্রাম্পকে এখন বেছে নিতে হবে, তিনি কি আমেরিকার স্বার্থ দেখবেন নাকি ইসরায়েলের? লারিজানি হুঁশিয়ারি দিয়েছেন, গল্প এখানেই শেষ নয়, সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। যুদ্ধের ময়দানে কেবল জীবনহানি নয়, আর্থিকভাবেও পঙ্গু হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। প্রথম 4 দিনেই প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম হারিয়েছে পেন্টাগন। কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে $110 কোটি মূল্যের একটি আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা এখন ধ্বংসাস্তূপ। এছাড়া কুয়েতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে 3টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যার বাজার মূল্য প্রায় $28 কোটি। এটি কেবল যান্ত্রিক ত্রুটি নয়, বরং ইরানি হামলার প্রচণ্ড চাপে মার্কিন ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থার স্নায়বিক পরাজয়। অপারেশন ট্রু প্রমিস 4-এর তীব্রতা বলে দিচ্ছে ইরান এবার আর কোনো আপোষের পথে নেই। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলো গুটিয়ে নেওয়ার সময় কি তবে ঘনিয়ে এলো? ওয়াশিংটন এবং তেল আবিব কি পারবে ইরানের এই বহুমুখী আক্রমণ সামাল দিতে, নাকি নেতানিয়াহুর যুদ্ধংদেহী মনোভাবই হবে পশ্চিমা আধিপত্যের শেষ পেরেক?